নমস্কার, এডুকেশনাল পোর্শনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে দেয়া হুঁশিয়ারি। অর্থাৎ তিনি বলেছেন, আমি চাইলে এক রাতে ইরানকে দখল করে নিতে পারি, ইরানীয় সভ্যতাটাকে ধ্বংস করে দিতে পারি, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারি। তিনি বলেছেন সেই রাত সম্ভবত আগামীকাল রাত হতে চলেছে, অর্থাৎ ভারতীয় সময় কাল ভোর 5:30টার মধ্যে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি ইরানের সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো ধ্বংস করে দেবে, ইরানের সমস্ত ব্রিজগুলোকে ধ্বংস করে দেবে এবং ইরানের সমস্ত সামরিক ঘাঁটিতে চরম হামলা চালানো হবে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দেওয়ার পরও ইরান কোনো মতে পিছু হটতে রাজি নয়। তারা জানিয়েছে ইরান কোনো মতে আত্মসমর্পণ করবে না। ইরান আমেরিকা ও ইসরায়েলকে উল্টে হুমকি দিয়েছে, তারাও আমেরিকা ও ইসরায়েলকে টক্কর দিতে তৈরি। তারা জানিয়েছে আমরা সমস্ত আলোচনা বন্ধ করে দেব, কূটনৈতিক সমস্ত আলোচনায় আর তারা রাজি নয় এবং তাদেরও সহ্যের সীমা চরম হারে হারিয়ে গেছে এবং তারা ইরানের সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে মানববন্ধন তৈরি করতে এবং আমেরিকা ও ইসরায়েলকে প্রত্যুত্তরে পাল্টা উচিত শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর চরম হুঁশিয়ারি দেওয়ার পর ভারতীয় দূতাবাস থেকে ইরানে এখনও পর্যন্ত যে সমস্ত ভারতীয়রা আছে তাদেরকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাদেরকে বলা হয়েছে বহুতলের গুলিতে উপরের তলায় তারা যেন না থাকে, তারা নিচে নেমে আসে এবং সমস্ত সামরিক ঘাঁটি থেকে দূরে থাকতে বলা হয়েছে এবং বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে ভারতীয়দের দূরে থাকতে বলা হয়েছে। এক মাস ধরে চলতে থাকা আমেরিকা ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ যে চরম পরিণতি লাভ করেছে এবং পৃথিবীর সমস্ত দেশে তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আর্থিক যে দুরবস্থা তৈরি হয়েছে তা ধীরে ধীরে আরও ক্রমশ বাড়তে থাকছে এবং এর কবে শেষ হবে তা এখনও বুঝতে পারছে না সমস্ত দেশের মানুষরা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির পর সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে যুদ্ধ পরিস্থিতিরা আরও কতটা ভয়ঙ্কর রূপ হয়তো নিতে পারে এবং সমস্ত মানুষের মধ্যে, সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এর প্রভাব পড়েছে। আরও চারদিকে অর্থনৈতিক, সমস্ত দেশের অর্থনৈতিক বা ইকোনমিক কন্ডিশান কতটা নিচে নামবে সেটা এখন বলা বাহুল্য এবং চারিদিকে সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে যুদ্ধের পরিস্থিতির ফলে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির পর সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে যুদ্ধ পরিস্থিতিরা আরও কতটা ভয়ঙ্কর রূপ হয়তো নিতে পারে এবং সমস্ত মানুষের মধ্যে, সারা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে এর প্রভাব পড়েছে। আরও চারদিকে অর্থনৈতিক, সমস্ত দেশের অর্থনৈতিক বা ইকোনমিক কন্ডিশান কতটা নিচে নামবে সেটা এখন বলা বাহুল্য এবং চারিদিকে সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে যুদ্ধের পরিস্থিতির ফলে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই চরম হুঁশিয়ারির পর সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে যে যুদ্ধ পরিস্থিতিরা আরও কতটা ভয়ঙ্কর রূপ হয়তো নিতে পারে